সুদূর এক বিস্তীর্ণ অরণ্যে বসবাস করত নানা রকম প্রাণী, কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল সিংহরাজ দুর্জয়। তিনি ছিলেন বলশালী, সাহসী এবং ন্যায়পরায়ণ। প্রতি পূর্ণিমায় রাজসভা বসিয়ে তিনি অরণ্যের সকল প্রাণীর সমস্যা শুনতেন ও সুবিচার করতেন। একদিন রাজসভায় এক হরিণ, নাম চঞ্চল, কাঁপতে কাঁপতে এসে বলল, মহারাজ, একদল নেগড়ে আমাদের বনে এসেছে। তারা আমাদের আক্রমণ করছে, বাচ্চাদের ধরে নিয়ে যাচ্ছে। সিংহরাজ দুর্জয় গভীর চিন্তায় পড়লেন। বাঘ, হাতি, ভালুক এবং শেয়াল সহ অন্যান্য উপদেষ্টারা পরামর্শ দিলেন। শেয়ালবাবু বললেন, এই নেগড়েরা খুব চালাক, সরাসরি শক্তি প্রয়োগ করলে তারা পালিয়ে যাবে। আমাদের কৌশল প্রয়োগ করতে হবে। নেগড়েদের নেতা ছিল কাল নেগড়ে। সে ছিল অত্যন্ত ধূর্ত ও নিষ্ঠুর। সে দুর্বল প্রাণীদের ফাঁদে ফেলে তাদের উপর অত্যাচার করত। সিংহরাজ শেয়ালবাবুকে পাঠালেন নেগড়েদের অরণ্যে গুপ্তচর হিসেবে। শেয়ালবাবু ফিরে এসে জানালেন, ওরা শক্তিশালী, তবে বুদ্ধির কাছে দুর্বল। সিংহরাজ বললেন, আমরা যদি কাল নেগড়েকে একা পেতে পারি তবে তাকে বশে আনা সহজ হবে। তাই তিনি চতুর কৌশল তৈরি করলেন। শেয়ালবাবু গোপনে নেগড়েদের কাছে খবর পাঠালো, সিংহরাজ দুর্বল হয়ে পড়েছেন, এখনই আক্রমণ করলে তোমরা জয়ী হবে। কাল নেগড়ে লোভে পড়ে সিদ্ধান্ত নিল, সিংহরাজ দুর্বল, তবে এবার আমিই রাজা হব। সে তার দলবল নিয়ে সিংহরাজের অঞ্চলের দিকে রওনা দিল। সিংহরাজ গোপনে তার সৈন্যদের প্রস্তুত করলেন। হাতি, বাঘ, চিতা এবং ভালুক সবাই একত্র হলো। কাল নেগড়ে যখন তার দল নিয়ে পৌঁছালো তখনই চারিদিক থেকে সিংহরাজের বাহিনী ঘিরে ফেলল। নেগড়েরা পালানোর পথ পেল না। সব নেগড়েকে বন্দি করে সিংহরাজ রাজসভা বসালেন। কাল নেগড়েকে সামনে এনে জিজ্ঞেস করলেন, তুমি কেন এত হিংস্র? কেন দুর্বলদের কষ্ট দাও? কাল নেগড়ে বলল, আমি শুধু আমার দলের জন্য খাবার সংগ্রহ করছিলাম। শেয়ালবাবু বললেন, কিন্তু তুমি ভয় দেখিয়ে খাবার কেড়ে নিচ্ছিলে। এভাবে চলতে থাকলে রাজ্যে বিশৃঙ্খলা ছড়াবে। সিংহরাজ বললেন, রাজ্যের নিয়ম মেনে চলতে হবে। তুমি যদি অন্যদের ক্ষতি করা বন্ধ করো তবে থাকতে পারবে, না হলে তোমাকে নির্বাসিত করা হবে। কাল নেগড়ে ভেবে বলল, আমি ভুল করেছি, আমি ভবিষ্যতে কারো ক্ষতি করব না। সিংহরাজ কাল নেগড়েকে শর্ত দিলেন, তোমরা রাজ্যের নিয়ম না মানলে থাকতে পারবে না, না হলে বন থেকে বেরিয়ে যেতে হবে। কাল নেগড়ে প্রতিশ্রুতি দিল, আর নেগড়ের দল ধীরে ধীরে বদলে যেতে লাগলো। হরিণ, খরগোশ, বানর সহ সবাই রাজ্য জুড়ে স্বস্তি পেল। তারা বুঝতে পারল সিংহরাজ কেবল শক্তিশালী নয়, সুবিচারকও। পরের পূর্ণিমায় রাজসভায় সবাই আনন্দে গান গাইল, সিংহরাজ দুর্জয় মহৎ এবং ন্যায়পরায়ণ। সিংহরাজ বললেন, একটি রাজ্যে শুধু শক্তিতে চলে না, ন্যায় বিচারই সত্যিকারের শক্তি। পুরো বন আনন্দে ভরে উঠল, আর সিংহরাজের খ্যাতি আরও ছড়িয়ে পড়ছিল।